কোটা আন্দোলন কি নতুন রাজনীতির জন্ম দিচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন এই আন্দোলন বাংলাদেশে এক নতুন রাজনীতির জন্মের ইঙ্গিত দিচ্ছে। আন্দোলনে সহিংসতা ও আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সরকার এখন পর্যন্ত মৃতের সংখ্যা 150 বলে জানিয়েছে, তবে বাংলাদেশের গণমাধ্যম এ সংখ্যা অন্তত 210 বলে জানিয়েছে। এদের বেশিরভাগই তরুণ, কেউ কেউ শিশু। আহত হয়েছেন আরও কয়েক হাজার। আন্দোলন ছড়িয়ে যাওয়ার পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং বিজেপি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। কিছু বিধিনিষেধ তুলে নিয়ে কারফিউ শিথিল করা হলেও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আন্দোলন এভাবে গড়ে উঠবে এবং দ্রুত ছড়িয়ে যাবে এমনটা আন্দাজ করতে পারেননি বিএনপির অনেক নেতাও। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ডয়েচে ভেলকে বলেন, এই আন্দোলন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমি মনে করি সরকারকে এখন অনেক হিসাব নিকাশ করে কাজ করতে হবে। 5 বছরের জন্য যে কোনো কিছু করার লাইসেন্স পাওয়া গেছে, এমন মানসিকতা থেকে তাদের বের হয়ে আসতে হবে। এবারের আন্দোলন দমনের জন্য কেবল রাজধানী ঢাকাতেই 2 শতাধিক মামলায় 2 লাখের বেশি মানুষকে আসামি করা হয়েছে। দেশজুড়ে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। 12 দিনে অন্তত 253 জন ছাত্রকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডয়েচে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো। নাসিম অবশ্য আওয়ামী লীগের নানা ঘাটতির কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের দলের নেতৃত্বে কিছু গ্যাপ ছিল, সমন্বয়ের অভাব ছিল, সেটা তো অস্বীকার করার কিছু নেই। সামনে আমাদের এ নিয়ে অনেক কাজ করতে হবে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে সব স্বাভাবিক করার চেষ্টা করা হলেও সেটা সহজে হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। তাদের কাউকে বাসা থেকে, কাউকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। রোববার 28 জুলাই ডিবি অফিস থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানোর অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ মনে করেন, সরকারের ওপর এই আন্দোলনের প্রভাব এরই মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ডয়েচে ভেলকে বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে বাতাবরণ সরকার তৈরি করার চেষ্টা করে আসছিল, এই আন্দোলন সেটার অবসান ঘটিয়েছে। অতীতেও এই সরকারের কোনো নৈতিক অবস্থান ছিল না, ফলে এখন বল প্রয়োগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।